আমি মানুষটা এমনই, যদি কিছু করি দায়িত্ব নিয়ে খুব যত্ন সহকারে ভালো করে করার চেষ্টা করি, আর যদি কিছু না করি আমাকে দিয়ে জোর করেও করানো যায় না। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আরেকটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমার বর শখের বশে একটি উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগে আজকে আমি উদ্যোক্তা হয়েছি বা উদ্যোগী, যাই হোক না কেন। শখের বশে সে একটা মেনু কার্ড বানিয়ে কয়েকটা পেজে আপলোড করেছিল, সেখান থেকে ভাগ্যক্রমে বা ভালো ভাগ্যে আমার টুকটুক করে অর্ডার আসছে, আর আমি প্রতিনিয়ত টুকটুক করে রান্না করে বর ও আমি দুজনে মিলে সেই খাবারগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি। অনেক সময় আমরা গিয়েও ডেলিভারি দিয়ে আসি, আবার অনেক সময় যাদের খাবার ওনারা এসেও আমাদের বাড়ির সামনে থেকে তাদের পার্সেল নিয়ে যায়। দুপুরবেলা রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে মসুর ডাল, কাতলা মাছের ঝোল, আলু সিম দিয়ে, আর পাঁচমিশালি সবজি আর লাউ ভাজা। রান্নাগুলো কেমন দেখতে লাগছে জানিও তো, কারণ না টেস্ট করলে তো আর বলতে পারবে না টেস্ট কেমন হয়েছে। তো যাই হোক, আর আজকে দুপুরবেলা একটা দাদুর খাবার ছিল, তার মেয়ে অর্ডার করেছে ওনার আর কি বাবার জন্য, বয়স হচ্ছে 80+। তো রান্নাবান্নাগুলো সেই চিন্তা ভাবনা করেই করেছি, একজন বয়স্ক মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে দুপুরের খাবারটা খেতে পারে, ঝাল নুন মশলা সব কিছু আর কি ম্যানেজ করে। রান্নাটা আমার হয়ে গেছিলো 9টা থেকে 11টার মধ্যে, সকল রান্না করে নিয়েছিলাম। আর ডেলিভারিটা দুপুর 12টা থেকে শুরু করতে হয়, কারণ 1টা থেকে 1:30টার মধ্যে সবার লাঞ্চ হয়ে যায়। তো রান্না তো আগেই করা থাকে আর ডেলিভারি পরে, এই সব কিছুর মধ্যে গিয়ে খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। কিন্তু তারপরেও আমি নিজ দায়িত্বে নিজ কর্তব্যে প্রত্যেকটা খাবার আবার গরম করে পার্সেল করে তারপরে পৌঁছে দিয়েছিলাম তাদের কাছে।